রাত বাজে প্রায় 1টা, এখনো আয়ান ঘুমাচ্ছে না। আমার বাবা এত রাতে ওকে নিয়ে বসে আছে। কেন জানি না, দুদিন পর পর ওই ঘুম থেকে কান্না করে ওঠে। আর এতটাই কান্না করে যে আমরা কেউ ওকে সামলাতেই পারি না। আমার বাবা প্রায় 2-3 ঘন্টা ধরে ওকে নিয়ে এভাবে বসে আছে। আর ওই কিছুক্ষণ পর পর উঠেই চিৎকার দিতেছে, কান্না করতেছে। আসলে আমার বাবা মা ওর কান্নাকাটি একদমই শুনতে পারে না। ওই যদি এমনিতেও কান্না করে, বেলা শেষে কেন জানি দোষটা আমার গাড়ি এসে পড়ে। তো যাই হোক, আয়ান তো কারো কোলেই যেতে চাচ্ছে না আমার বাবার কোল ছাড়া। তাই সেই কখন থেকে বাবাই নিয়ে বসে আছে ওকে। আমি তো এখনো পর্যন্ত এক ফোঁটাও ঘুমাইনি, তাই দুটো চোখ পুরো ফুলে আছে। আসলে সন্তানের যদি কিছু হয়, মায়ের চোখে হয়তো ঘুম থাকে না। মায়েরা তো এমনই হয়, তাই না? যে মা এত কষ্ট করে বড় করে তুললো, তাকে নাকি আমরা এত কষ্ট দেই। আমি তো এখন মা হয়েছি, তাই এখন বুঝি মায়েদের ঠিক কতটা কষ্ট। তো পরদিন দুপুরবেলা আমরা মা ছেলে গোসল করে এসে বারান্দায় বসছিলাম রোদে। শীতের দিনের রোদটা এত মিষ্টি লাগে, কি অদ্ভুত তাই না? গরমের দিনে আমরা একটু ছায়ার খোঁজে ছোটাছুটি করি, আর শীতের দিনে একটু রোদের জন্য। আর এখানে দেখেন আমার ছেলেটা কি করতেছে। এক দণ্ডও শান্তি নেই ওর মনে, সারাক্ষণ শুধু শুধু নড়াচড়া করবে। এক জায়গায় হয়তো স্থির হয়ে থাকতে ইচ্ছেই করে না ওর। ওর এত দুষ্টুমি দেখলে মাঝে মধ্যে তো আমি বিরক্ত হয়ে যাই। আর বিরক্ত হয়ে যখন আমি ওকে বকাবকি করি, তখন আমার মা আমাকে বকা দেয়। আমি সারাদিন আয়নের জন্য মায়ের হাতে কত যে মাইর খাই, কি বলবো আপনাদের। এই ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে আর দুষ্টুমি দিনে দিনে বেরিয়েই যাচ্ছে। তবে যাই হোক, আয়নের জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করে দিবেন একটু। আমার ছেলেটা 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। ওকে নিয়ে এত সাবধানতায় থাকি, তারপরেও কিভাবে যেন ওই অসুস্থ হয়ে যায়। আর রাতের বেলা কেন যে ঘুম থেকে উঠে এত কান্নাকাটি করে, এই বিষয়টা আমি একদমই বুঝতে পারি না। দু চোখ বন্ধ করে এত চিৎকার দেয় যে কারোর দিকেই তাকায় না। এইভাবে ঘুম থেকে কেন কান্না করে উঠে, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আজকের ওয়েদারটা কত সুন্দর তাই না? গরমের দিন কিন্তু এই রোদগুলাই বিষাক্ত লাগে, আর শীতের দিনে এত মিষ্টি লাগে, কি বলবো। উনি হচ্ছে আমার বড় বাবা। আয়ানকে দেখে হাসতেছে। আয়ান কিন্তু আমার বড় বাবার জন্য অনেক পাগল। ওনার কোলে যদি একবার যেতে পারে, তাহলে কারোর কোলেই যাবে না আর। অনেকটা জোরাজোরি করে তারপর আনতে হয় ওনার কোল থেকে। অবশ্য আমার বড় বাবা ওকে অনেক আদর করে। তো এদিকে আবার আমার চাচাতো ভাই যাচ্ছিল রাস্তা দিয়ে, ওকে দেখে তো আয়ান ডাকতেছিল। ওর পরিচিত কাউকে দেখলেই ওই বলে যে আ মানে এটাই ওর বাসা আর কি। আমার চাচাতো ভাই ওর সাথে একটু দুষ্টুমি করতেছিল, আর এই জন্য ওই কান্না করতেছে। ওই অল্পতে যেমন হাসতেও পারে, তেমন অল্পতেই কান্না করে দেয়। আমার চাচাতো ভাই চলে যাচ্ছে, তাই ওই দিকে তাকাই আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।